এই যে মাছওয়ালা ভাইয়া, আপনার নাম কি? রুইতন। মাছের নাম জিজ্ঞেস করছি না, আপনার নিজের নাম কি? আমার নামই রুইতন। আমার বাবার নাম পাঙ্গাস খান, আমার দাদার নাম কাতলা খান। ও মাই গড, দ্যাটস ভেরি সারপ্রাইজিং। আপনাদের সবার নাম মাছের নামে নাম কেন? কারণ আমরা মাছের মানুষ নাই। ও ওয়াও, ওনারা মাছের মানুষ। মাছ লাগবে নেন, না লাগলে সরেন। না না না, মাছ লাগবে। এই বড় ইলিশ মাছটা দেন, 300 টাকা দিব। কি বললেন আপনি? প্রেম করেন আপনি? বয়ফ্রেন্ড আছে? প্রেম করবেন আমার সাথে? প্রেম করেন, ইলিশ মাছটা ফ্রি দিয়ে দেবো। এই জেলার করে জেলা, কি বললি তুই? সামান্য একটা মাছওয়ালা হয়ে তুই আমার সাথে প্রেম করতে চাস? আরেকবার জানলে করে একদম বিয়ে করে বাড়ি চলে যাও কিন্তু। তোর কত বড়, তুই বিয়ে করবি? হ্যাঁ বিয়ে করবি? চাই না। শাহানা, উনি পাঙ্গাস খান। আয় হায়, আমি তো পাঙ্গাস রান্না করি নাই। না না ভাবি, আমার নামই হচ্ছে পাঙ্গাস খান। আর আমি পাঙ্গাস খানের ছেলে রুইতন খান। সব মাছের নামে কেন? পৃথিবীতে ফুলের নামে মানুষের নাম আছে, পাখির নামে মানুষের নাম আছে, কিন্তু মাছের নামে মানুষের নাম নেই। এটা কি মাছের সাথে অন্যায় করা নয়? এই জন্য আমার বাবা পাঙ্গাস খান, আমি রুইতন খান। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যদি সন্তান হয়, ছেলে সন্তান হলে তার নাম থাকবে বোয়াল খান, আর মেয়ে হলে তার নাম থাকবে ট্যাংরা আক্তার। বাবা, মাছ নিয়ে তোমাদের এত চিন্তা? আমি মেয়ে কোথায়? মেয়েকে ডাকবেন দেখি। আসসালামু আলাইকুম। বাহ। তুই আপনি এই জেলার করে জেলা, তোর কত বড় সাহস, তুই আমাকে বিয়ে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছস? তুই পাঙ্গাস খান রুইতন বাবাজিকে যাইলে কেন বলতেছিস? বাজারে মাছ বিক্রি করে, এর জন্য এদের জাইলা বলতিস। আমার কাছে ভিডিও করা আছে। এর জন্য তো বলি, এত বছর ধরে এই বাসায় থাকি, কখনো তো পাশের বাসা থেকে মাছের গন্ধ পাইনি। আসলে মাছের গন্ধ পাচ্ছি এদের কাছ থেকে। এরা আসলেই চাই না, মাছের ব্যবসা করে। তবে মাছ বিক্রি করলেও আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। আঙ্কেল আন্টি, আমাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। প্লিজ আপনারা বিয়ের দিন তারিখ ঠিক করেন। নি লাগলে সারা জীবন চিরকুমারী হয়ে থাকবো, তারপরও তোরে বিয়ে করবো না। বাড়ি আছো কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। কোত্থেকে যেদিন নিয়ে আসো, বড় ব্যবসায়ী। আমার বিয়ার বয়স হয়ে গেছে। এই মাছের ব্যবসা যতদিন থাকবো, এতদিন আমি বিয়ে করতে পারবো না, সংসারও করতে পারবো না। আমি তো তোর বিয়ে ঠিক করে ফেলাইছি। সত্যি আমার বিয়ে ঠিক করে ফেলাইছো? যেইভাবে আমার একটার পর একটা বিয়ে ভাঙতা ছিল, আমি তো ভাবছিলাম যে কোনো মাইয়া আমার বিয়েই করবো না, কিন্তু তুমি একটা মাইয়া মানুষের সাথে আমার বিয়ে ঠিক করে একদম ভাবের মতো কাজ করছো। ওরে ফকিন্নির বাচ্চা, ফকিন্নি গাড়ের মরা, কুইনি পাত্রী। আমি তো পাত্রী। আব্বা, তুমি এটা কি কাজ করছো? এই মাছ কাটেন না ফকিন্নির সাথে আমার বিয়ে ঠিক করছো? আপু, আমাদের ঘরে জাইলা ভূত চলে আসছে। তুমি তুমি এখানে কেন? কালকে আমার আব্বার জন্মদিন, তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, এই জন্য আপনাদের সবাইকে দাওয়াত দিতে আসছি, পরিবারবর্গ। তোমার বাবা তো বুইড়া ফাম হয়ে গেছে, এই বয়সে আবার তার কিসের জন্মদিন? বুড়া হয়েছে তো কি হয়েছে? তাকে সকাল লাগ নাই। আপনারা শুধু একবার আমাদের বাড়িতে চলেন। আমাদের বাড়িতে যাওয়ার পরে যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ না হয়, তাহলে সুইটিরে আমার কাছে দিয়ে দিয়ে দিন। যেহেতু আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো না, সেহেতু তোমাদের বাড়ি ঘর দেখার কোনো ইচ্ছা আমাদের নাই। তুমি যাও তো। কি বললেন আন্টি? তোমরা সবাই যদি আমাদের বাড়িতে না যাও, তাহলে আমি পচা মাছ